হ্যালো লার্নার্স, ওয়েলকাম টু another ভিডিও অফ মাই চ্যানেল। আজ আমরা পড়ব ক্লাস 11-এর সেমিস্টার 1 অর্থাৎ নতুন সিলেবাসের যে গল্পটা আমরা পড়ছিলাম বা প্রোজটা পড়ছিলাম, দ্য স্বামী অ্যান্ড দ্য মাদার-ওরশিপ। তার প্রথম দুটো প্যারা আমরা পড়ে ফেলেছি। তোমরা যারা বা ইন্ট্রোডাকশন পার্টটা আর প্রথম দুটো প্যারা আমরা শুরু করেছিলাম, তো সেই পার্ট 1 যারা ভিডিওটা দেখোনি তারা আগে ওই ভিডিওটা দেখে আসো, তারপরে এই ভিডিওটা দেখো, নইলে কিন্তু তোমরা কিছু বুঝতে পারবে না। তো আমরা দেখছিলাম যে এখানে সিস্টার নিবেদিতা স্বামী বিবেকানন্দকে তিনি যেভাবে তাকে বুঝতে পেরেছেন বা জানতে পেরেছেন, এবং তার সঙ্গে মাতৃপুজো বা মা কালীর পুজো যে ওতপ্রোতভাবে জড়িত, বা তিনি কীভাবে মায়ের সাথে বা মাতৃপূজার সাথে যুক্ত ছিলেন, তা তিনি এই টেক্সটে বা আমাদের এই প্রোজে বর্ণনা করেছেন। চলো আমরা তারপরের থেকে শুরু করি। He had a whole-hearted contempt for what he regarded as squeamishness and mawkishness. অর্থাৎ তার হৃদয়ে এটার প্রতি তার হৃদয়ে এই বিষয়টার প্রতি খুবই ঘৃণা ছিল যে কোনো কিছু নিয়ে খুঁতখুত করা বা জ্ঞান জ্ঞান করা বা ন্যাকামি করা, এরকম জিনিসের প্রতি তার একদম কী বলবো, হৃদয় থেকে একদম সম্পূর্ণ ঘৃণা ছিল। He wasted few words on me when I came to him with my difficulties about animal sacrifice in the temple. অর্থাৎ মন্দিরে পুজো বা মা কালীর পুজোর সময় যে পশু বলি করা হয় তা নিয়ে আমার যে অসুবিধা বা আমার যে মনে চিন্তা ভাবনা, সেই নিয়ে আমি যখন তার কাছে জিজ্ঞাসা করতে আসি যে কেন এরকম করা হচ্ছে বা কী সেরকম, তো তখন তিনি আমার ওপর কিছু শব্দ ব্যয় করেছিলেন। হি মেড নো রেফারেন্স, তিনি কোনো প্রসঙ্গ টানলেন না, অ্যাজ হি মাইট হ্যাভ ডান, যেটা তিনি করতেই পারতেন, টু দ্য ফ্যাক্ট দ্যাট মোস্ট অফ আস লাউডলি অ্যাজ উই মে অ্যাটাক দিস, কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছে যারা এই বিষয়টাকে খুব তালস্বরে বা জোরালোভাবে আক্রমণ করতে পারি, হ্যাভ নো হেজিটেশন ইন অফারিং অ্যানিম্যাল স্যাক্রিফাইস টু আওয়ারসেলফ, কিন্তু যখন আমরা নিজেদের ক্ষেত্রে আসে তখন আমরা কোনো দ্বিধাবোধ করি না। এখানে কি বলতে চাইলো যে সিস্টার নিবেদিতার মনে যে মাতৃপুজো সম্পর্কে একটা প্রশ্ন জেগে ওঠে যে সেখানে পশু বলি কেন দেয়া হয় টেম্পেলে বা মন্দিরে। তো এখানে বলেছে যে যখন আমি স্বামীজিকে জিজ্ঞাসা করতে যাই যে পশু বলি সম্পর্কে, তখন তিনি কিন্তু অনেক ধরনের প্রসঙ্গ বা উদাহরণ টেনে উত্তর দিতেই পারতেন, তা কিন্তু তিনি করলেন না। কারণ তিনি বলছে যে যখন এই পশু বলি বা পশু হত্যা নিয়ে যদি কোনো কথা হয়, তাহলে দেখবে সাধারণ মানুষের একেবারে পশুদের প্রতি প্রেম উতলে ওঠে। কিন্তু যখন ধরো সে নিজেই মাংস খায় বা ধরো এই মুরগি খায় বা ছাগল কেটে খায়, তখন বা ধরো এমন হলো যে কোনো একজন কেউ বললো যে তোমার এরকম শনির দশা লেগেছে বা ধরো এরকম একটা বিপদ হয়েছে, তো এই পশু বলি দিয়ে পুজো করতে হবে, তখন কিন্তু সে একবারও ভেবে দেখবে না যে সে একটা প্রাণীকে হত্যা করবে বা কিছু করবে। সে কিন্তু তার নিজের খাতিরে বা নিজের স্বার্থের জন্য সেই জিনিসটা কিন্তু করবে। এখানে সেটাই বলা আছে। হি অফার্ড নো আর্গুমেন্ট, তিনি কোনো যুক্তিতর্কে গেলেন না, অ্যাজ হি ইজিলি মাইট হ্যাভ ডান, যেটা তিনি করতেই পারতেন, রিগার্ডিং দ্য ডিগ্রেডেশন অফ দ্য বুচার অ্যান্ড দ্য স্লটার হাউস। কোন বিষয় না, কসাইখানা এবং কসাইদের যে পতন বা অবলম্বন হয়েছে আন্ডার দ্য মডার্ন সিস্টেম, এই নবযুগে বা এই নতুন আধুনিক সমাজে। হোয়াই নট আ লিটল ব্লাড টু কমপ্লিট দ্য পিকচার ওয়াজ হিজ অনলি ডাইরেক্ট রিপ্লাই টু মাই অবজেকশন। তাই আমার এই সমস্ত অভিযোগের বা আমার এই অভিযোগের একটাই শুধু একদম সরাসরি উত্তর তিনি দিয়েছিলেন যে একটু নয় রক্তপাতই হলো ছবিটাকে সম্পূর্ণ করার জন্য। মানে কি, চারিদিকে তো এত মানুষ নিজের স্বার্থ, নিজের আত্মতৃপ্তির জন্য এত পশু বলি করছে, কখনো তার খাওয়ার জন্য বা অন্য কারণের জন্য। তা সেখানে মায়ের পুজোর যে এই বলিদান, সেটা নয় একটু রক্তপাতই হলো তার জন্য, সেই পুজোটাকে সম্পূর্ণ করার জন্য। অ্যাকচুয়ালি মায়ের পুজোর বলি তো আর শুধু বলি দেওয়ার জন্য হয় না, তার একটা অন্য একটা অর্থ আছে এবং সেই বলির একটা মাহাত্ম্য আছে, সেটা আমরা পরে জানতে পারবো। দেখো, and it was with considerable difficulty that I elicited from him and from another disciple of Sri Ramakrishna sitting near the actual facts of the more austere side of Kali worship. অর্থাৎ কালী পুজোর বা মা কালীর পূজার যে একটা কঠোরতম যে সত্য দিক এই পশু বলি সম্পর্কে
সেইটা আমাকে জানতে খুব বেগ পেতে হয়েছিল বা খুব কষ্ট করে জানতে হয়েছিল। কার কাছ থেকে? ফ্রম হিম, স্বামীজির কাছ থেকে, এবং শ্রী রামকৃষ্ণের অন্য একজন শিষ্য যে কিনা তখন স্বামী বিবেকানন্দের পাশেই বসেছিল। যেটা কিনা দ্যাট সাইড, অর্থাৎ যেই দিকটা, হুইচ হ্যাজ ট্রানজ্যাক্টেড দ্য স্যাক্রিফাইস অফ আদার্স, ট্রান্সেন্ডেন্ট, যেটা কিনা ট্রান্সেন্ডেন্ট মানে সর্বোপরি, যেটা কিনা অন্য যে কোনো বলির থেকে ঊর্ধ্বে এই বলি, অর্থাৎ মানব কল্যাণ বা কোনো বিষয়ের যে কোনো হচ্ছে বলির থেকে সেই বলিটা, অর্থাৎ মা কালীর পুজোয় দেওয়া বলিটা অনেক ঊর্ধ্বে এবং তা অনেক পবিত্র। He told me, however, that he had never tolerated the blood offering commonly made to the demons who attend on Kali. বলছে কিন্তু তিনি আমাকে বলেছিলেন যে তিনি কখনোই এটা মেনে নেন না বা সহ্য করতে পারেন না বা সহ্য করেন না যে কালীর ওপর যে ডাকাত বা ডাকিনী যোগিনীরা যে থাকে তাদেরকে যে রক্ত তর্পণ করা হয় বা রক্ত অর্পণ করা হয় সেটা তিনি কখনো মেনে নিতে পারেননি বা সেটা তিনি সহ্য করতেন না। দিস ওয়াজ সিম্পল ডেভিলরশিপ, তার মতে এটা একেবারেই হচ্ছে ডেভিলরশিপ মানে শয়তানের পুজো করা। অ্যান্ড হ্যাড নো প্লেস ফর ইট, এবং তার কোনো স্থান তার কাছে ছিল না। His own effort being constantly to banish fear and weakness from his own consciousness, অর্থাৎ তার নিজের একটা মানে সর্বদাই সে চেষ্টা করত তার নিজের চেতনার থেকে ভয় এবং দুর্বলতাকে তাড়ানোর বা সরিয়ে রাখার। And to learn to recognize the mother as instinctively in evil, terror, sorrow and annihilation, অর্থাৎ তিনি রিকগনাইজ অর্থাৎ চেষ্টা করতেন খুঁজতে বা বুঝতে মাকে কিসে কিসে সহজাতভাবে, ইভিল মানে কোনো খারাপ কিছুতে, টেরার কোনো সন্ত্রাস বা ভয়তে, সরো দুঃখতে, এবং ধ্বংসের মধ্যে, অ্যানিহিলেশন মানে ধ্বংস। অ্যাজ ইন দ্যাট হুইচ মেক্স ফর সুইটনেস অ্যান্ড জয়, এবং যাকে কিনা মানে মিষ্টত্ব এবং আনন্দের মধ্যেও লোকে খুঁজে পায়। অর্থাৎ তিনি এখানে বলতে চাইছেন যে মানে মাকে তিনি বা মা কালীকে তিনি যেমন ভালোর মধ্যেও খুঁজতেন তেমনি খারাপ বা ধ্বংসের মধ্যেও খুঁজে পাওয়ার চেষ্টা করতেন। ইট ফলোড দ্যাট দ্য ওয়ান থিং হি কুড নট অ্যাওয়ে উইথ ওয়াজ এনি শর্ট অফ ওয়াটারিং ডাউন অফ দ্য গ্রেট কনসেপশন। তাই তার কাছে মানে তিনি কখনোই এই ধারণাটা বা এই যে মা ভালোতেও আছে খারাপেও আছে এই ধারণাটা কখনোই তিনি ছোট করে দেখা বা লঘু করে দেখা পছন্দ করতেন না। ফুলস, হি এক্সক্লেমড ওয়ান, একদা তিনি মানে উত্তেজিত হয়ে বলে যে বোকা তোমরা। অ্যাজ হি ডুয়েলড ইন কোয়াইট টক, যখন তিনি এই বিষয়ে কথা বলতেন, ইন দ্য ওরশিপ অফ দ্য টেরেবল, অর্থাৎ যখন এই ভয়ঙ্করীর পুজো সম্পর্কে, অন অন বিকামিং ওয়ান অফ উইথ দ্য টেরেবল, বা এই ভয়ঙ্করী রূপের সঙ্গে একাত্ম হয়ে যাওয়ার বিষয়ে যখন তিনি কথা বলতেন, ফুলস বোকা, দে পুট আ গার্ল্যান্ড অফ ফ্লাওয়ার্স রাউন্ড দাই নেক, এখানে দাই মানে ইয়োর, অর্থাৎ ওই বোকারা কি করে তোমার গলায় মালা পরায়, গার্ল্যান্ড অফ ফ্লাওয়ার্স বা ফুলের মালা পরায়, অ্যান্ড দেন স্টার্ট ব্যাক ইন টেরার, এবং ভয় পেয়ে পেছনে সরে আসে, অ্যান্ড কল দ্য মার্সিফুল, এখানে দি মানে ইউ, অর্থাৎ এবং তোমাকে বলে যে তুমি নাকি দয়াময়ী। And as he spoke, the underlying egoism of worship that is developed to the kind God, এবং তিনি এই বিষয় অর্থাৎ যেই বলছিল এই বিষয় অর্থাৎ ওই মা কালীর পুজো এবং ওই মা কালীর পুজোর অর্থাৎ ভয়ঙ্করীর পুজোর সঙ্গে একাত্ম হওয়ার বিষয়ে, এই যে এর মধ্যে যে ইগোইজমের ব্যাপারটা রয়েছে, ইগোইজম বলতে তার মধ্যে যে একটা অহংবোধ রয়েছে, এই অহংবোধ ওরশিপের বা এই পুজোর যে অহংবোধ সেটা কিসের দিকে মানুষের, না কাইন্ড গড অর্থাৎ দয়ালু যে ভগবান তার প্রতি, টু প্রভিডেন্স যে সান্ত্বনা বা নিয়তি বা ভাগ্য নির্ধারণ করে বা সৌভাগ্য বা ভালো ভাগ্য দেয় বা যে নিয়তির সুন্দর পরিণতির জন্য যে ভগবান সেরকম, দ্য কনসোলিং ডিভিনিটি অর্থাৎ সান্ত্বনা প্রদানকারী কোনো দেবতা, উইদাউট আ হার্ট ফর গড ইন দ্য আর্থকোয়েক, এবং তাদের কিন্তু মানে এটা মনে হয় না যে ভূমিকম্পের মধ্যেও একজন ভূমিকম্পের মধ্যেও ঈশ্বর রয়েছে, অর গড ইন দ্য ভলক্যানো অর্থাৎ অগ্নুৎপাতের মধ্যেও ভগবান রয়েছেন, ওভারওয়েম দ্য লিসেনার, এবং এই সমস্ত শুনে
লিসেনাররা বা যারা শ্রোতা ছিল বা শিষ্য শ্রোতারা ছিল তারা সবাই আপ্লুত হয়ে পড়ল। মানে এখানে কি বলতে চাইছে যে যে আমরা ঈশ্বরকে শুধু ভালোর মধ্যে খুঁজি, যে ঈশ্বর শুধু আমাদের দয়ালু, আমাদেরকে দয়া করবে, আমাদেরকে ভালোবাসবে, আমাদের নিয়তি ঠিক করে দেবে, আমাদেরকে দুঃখের সময় সান্ত্বনা বা আশ্বস্ত করবে, এরকম ঈশ্বরকেই আমরা পুজো করতে চাই বা খুঁজতে চাই। এটা আমাদের একটা আন্ডারলাইন ইগোইজম সবার মধ্যে, একটা অহংবোধ। কিন্তু যে আর্থকোয়েক মানে ধ্বংস, যেখানে আমরা আগেই বললাম যে ভূমিকম্প বা অগ্নুৎপাত বা অন্যান্য যে বিষয়গুলো আছে তার মধ্যে যে ঈশ্বর থাকতে পারে বা থাকে, সেটা আমরা মানতে চাই না। ওয়ান স দ্যাট সাচ ওরশিপ ওয়াজ অ্যাট বটম, অর্থাৎ কেউ তার হৃদয়ের মধ্য থেকে বা একদম তলদেশ থেকে যদি দেখতে যায় এই বিষয়টাকে, অ্যাজ দ্য হিন্দু কলস ইট মেয়ারলি শপকিপিং, এবং হিন্দুরা এই ধরনের পুজো যেটাকে বলে সেটাকে বলা হয় দোকানদারি ছাড়া আর কিছুই না। And one realized the infinitely greater boldness and truth of the teaching that God manifest through evil as well as through good. বলছে এবং একজন ইনফাইনাইটলি খুঁজে পেতে পারে, এই মানে খুঁজে পেয়েছে বা খুঁজে পাবে এরকম গ্রেটার বোল্ডনেস অফ ট্রুথ, অর্থাৎ এই সত্যতাটা মেনে নেয়ার বা মনে করার, এবং দ্য ট্রুথ অফ টিচিং দ্যাট গড, এবং সেই শিক্ষা প্রদান করবে যে কি না গড ম্যানিফেস্ট থ্রু এভিল অ্যাজ ওয়েল অ্যাজ থ্রু গুড, অর্থাৎ ঈশ্বরের বাস যেমন ভালোতেও আছে তেমনি খারাপেও রয়েছে। One saw that the true attitude for the mind and will that are not to be baffled by the personal self, এবং একজন তার নিজের ব্যক্তিসত্তা কখনো তার মনকে এবং তার ইচ্ছাকে পরিচালিত করতে পারে না, বা সেটা যাতে পরিচালিত করতে পারে সেটা দেখতে হবে। ওয়াজ ইন ফ্যাক্ট দ্য ডিটারমিনেশন, যেটাকে কিনা দৃঢ় সংকল্প বা দৃঢ় প্রত্যয় বলে। ইন দ্য স্টার্ন ওয়ার্ডস অফ স্বামী বিবেকানন্দের কঠোর শব্দে যদি বলা যায়, টু সিক ডেথ নট লাইফ, জীবনকে খোঁজো, ভুল বললাম, বেঁচে থেকো না বলা ভুল, মানে জীবনের জায়গায় মৃত্যুকে খোঁজো, অর্থাৎ বেঁচে থাকতে চাও না, মৃত্যুকে চাও। টু হার্ল ওয়ানসেলফ আপন দ্য শর্টস পয়েন্ট, নিজেকে ওই খড়গের আগে বা তলোয়ারের আগে বা তলোয়ারের বিন্দুর পয়েন্টে বা অগ্রভাগে তুলে ধরো। টু বিকাম ওয়ান উইথ দ্য টেরিবল ফর এভার মোর, ওই ভয়ঙ্করীর সাথে একাত্ম হয়ে যাও। অ্যাকচুয়ালি এই লাইনে বলতে চাইলো, অর্থাৎ স্বামী বিবেকানন্দ বলতে চাইলো যে ধরো তুমি নিজে আত্মপ্রতিদ্বন্দ্ব হয়েছে যে না আমি কাল থেকে 6 ঘন্টা পড়বো। এখন দেখা যাচ্ছে যে তুমি কাল থেকে 6 ঘন্টা পড়বে বলে ঠিক করলে, কিন্তু এখন ওই প্রথম দিন হয়তো কোনো ক্রমে 6 ঘন্টা হয়নি, হয়তো 3-4 ঘন্টা 5 ঘন্টা হয়েছে। আমি তো অনেক পড়ে পেয়েছি। পরের দিন থেকে দেখা যাচ্ছে 4 ঘন্টা 3 ঘন্টা 2 ঘন্টা, ব্যাস তারপরে আবার দিন জেগে সেই ফাঁকি মারছো। তাহলে তুমি তোমার মনের যে প্রবল তুমি যে ইচ্ছাটা নিয়ে তুমি বসেছিলে, যে তুমি আজকে বা দৃঢ় প্রতিজ্ঞ হয়ে বসেছিলে যে তুমি এবার থেকে প্রতিদিন 6 ঘন্টা বা 7 ঘন্টা করে পড়বে, কিন্তু তুমি তোমার নিজের ব্যক্তিসত্তার এবং মনের খামখেয়ালিপনার বা কন্ট্রোলে না থাকার জন্য তুমি সেই জিনিসটা কিন্তু বিচলিত হয়ে পড়লে, দ্বন্দ্ব হয়ে পড়লে, তাই সেটাকে ডিটারমিনেশন বলে না, তাই সেটা এখানে বলা হয়েছে। এবং এই বিষয়ে স্বামীজি বলেছেন যে ওই জীবনকে না খুঁজে মৃত্যুকে খোঁজো এবং ওই ভয়ঙ্করীর সাথে একাত্ম হও। নেক্সট দেখো, ইট উড হ্যাভ বিন অলটুগেদার ইনকনসিস্টেন্ট with the Swami's idea of freedom to have sought to impose his own conception on a disciple, অর্থাৎ স্বামীজির যে স্বাধীনতা সম্পর্কে যে ধারণা ছিল, সেই ধারণাটার একটা অমিল ছিল যে তার নিজের কোনো শিষ্যের প্রতি বা শিষ্যের ওপর তার নিজের চিন্তাকে চাপিয়ে দেওয়া। মানে কি, ধরো আজ তুমি আমার শিষ্য হলে, এখন আমি যে মতবাদ পোষণ করি বা আমি যেরকম ভাবি, আমি যদি সেই ভাবনাই তোমার ওপর চাপিয়ে দিই, তাহলে তুমি যে স্বাধীন ব্যক্তি বা স্বাধীনভাবে তুমি তোমার ভক্তিকে ঈশ্বরের প্রতি দেখাতে পারছো বা তুমি ঈশ্বরকে সেবা করতে পারছো, সেটা হচ্ছে না, কারণ তুমি আমার পথটাই অবলম্বন করছো, নিজের পথ অবলম্বন করছো না। তাই স্বামীজি কী করতেন, তার কোনো শিষ্যকে সে কীভাবে চিন্তাভাবনা করছে বা কী করছে তার ওপর তার নিজের চিন্তাকে চাপিয়ে দিতেন না, সে নিজের মতো চিন্তা করতো। এটাই হচ্ছে তার স্বামী বিবেকানন্দের কাছে স্বাধীনতার অর্থ। But everything in my past life as an educationist had contributed to impress on me
নাও দ্য নেসেসিটি অফ টেকিং অন দ্য ইন্ডিয়ান কনসাসনেস। কিন্তু আহ, লেখিকা বা আমাদের সিস্টার নিবেদিতা পূর্ববর্তী জীবনে আমরা পড়েছিলাম তিনি একজন শিক্ষিকা বা এডুকেশনিস্ট ছিলেন। তাই বলছে তিনি একজন শিক্ষাবিদ হিসেবে যে জিনিসটা অভিজ্ঞতা বা যে অভিজ্ঞতা তিনি সঞ্চয় করেছেন, এখন তার কাছে মনে হচ্ছে যে ভারতীয় চেতনাটাকে তাকে শিখতে হবে বা গ্রহণ করতে হবে। কেন না বলছে, অ্যান্ড দ্য পার্সোনাল পারপ্লেক্সিটি অ্যাসোসিয়েটেড উইথ দ্য মেমোরি অফ দ্য পিলগ্রিমেজ টু অমরনাথ was a witness not to be forgotten to the strong place which Indian system of worship held in that consciousness। অর্থাৎ ভারতীয় যে মানে ব্যবস্থা কিসের না, ভারতীয় চেতনার মধ্যে যে পূজা অর্চনা বা যেভাবে মা কালীর পুজো বা এই ধরনের মানে কী বলবো ঐশ্বরিক যে ব্যাপার বা আধ্যাত্মিকতা, সেটাকে বুঝতে গেলে, জানতে গেলে বা তার অ্যাকচুয়াল রস আস্বাদন করতে গেলে যেটা তিনি সম্মুখীন হয়েছেন, অর্থাৎ যেটার মধ্যে তিনি সম্মুখীন বা বুঝতে পেরেছেন কোথায় না, অমরনাথ যাত্রার সময়। আমাদের এই অমরনাথ যাত্রাটাও আমাদের সিলেবাসে আছে, আমরা নেক্সটে পড়ব। তাই তিনি সেখান থেকে বুঝতে পেরেছেন যে যে তার এই ভারতীয় সিস্টেম বা ভারতীয় যে আধ্যাত্মিকতা বুঝতে গেলে বা ভারতীয় চেতনার তাকে বুঝতে হবে বা ভারতীয় চেতনার মধ্যে তাকে নিবেশিত করতে হবে। আই সেট মাইসেলফ দেয়ারফোর টু এন্টার ইন্টু কালী ওরশিপ। তাই তিনি সেই জন্য অর্থাৎ ওই ইন্ডিয়ান কনসাসনেস বা ভারতীয় চেতনা নিমজ্জিত করার জন্য নিজেকে কালী ওরশিপ বা মা কালীর পুজোয় নিয়োজিত করেন। অ্যাজ ওয়ান উড সেট ওয়ান সেলফ টু লার্ন আ নিউ ল্যাঙ্গুয়েজ, যেভাবে কোনো একজন কী করে নতুন ভাষা যেমন শেখে, অর টেক বাথ ডেলিবারেটলি পারহ্যাপস ইন আ নিউ রেস, আবার হয়তো কেউ ইচ্ছাকৃতভাবে নতুন কোনো জাতিতে বা নতুন কোনো যে নেশনে জন্মগ্রহণ করে। টু দিস ফ্যাক্ট আই ও ইট দ্যাট আই ওয়াজ অ্যাবেল টু আন্ডারস্ট্যান্ড অ্যাজ মাচ অ্যাজ আই ডিড অফ আওয়ার মাস্টার্স লাইফ অ্যান্ড থট। বলছে এবং এই বিষয়ে আমি ঋণী যে আমি এবার অর্থাৎ ওই ইন্ডিয়ান কনসাসনেসের মানে বোঝার জন্য যে কালী ওরশিপে বুঝতে বা কালী ওরশিপ শুরু করলাম, তারপর থেকে আমি ধীরে ধীরে বুঝতে পারলাম যে আমার যে মাস্টার অর্থাৎ স্বামী বিবেকানন্দের জীবন এবং তার চিন্তা সম্পর্কে। মানে অ্যাকচুয়ালি এখানে বলতে চাইছি যে ধরো সে তো পাশ্চাত্য দেশের একজন মহিলা বা একজন ব্যক্তি, তো তার পক্ষে ভারতীয় যে মানে ভারতীয় যেই পূজা অর্চনা যেভাবে হয় বা তার যে মাহাত্ম্য বা গুরুত্ব সে বুঝতে পারে না। কিন্তু সেটা বুঝতে গেলে যেমন আমরা নতুন ভাষা, যেমন তোমরা আমরা বাঙালি হয়ে আমরা একটা নতুন ভাষা ইংরাজি এত বছর ধরে শিখছি, তা আমরা ঠিকঠাক করে জানি না বা আমাদের একটু অসুবিধা হয়। তাহলে প্রথম যখন কোনো ভাষা শিখতে যাই তাহলে আমাদের যেমনভাবে শিখতে হবে বা কষ্ট হবে, বা ধরো কোনো একটা নতুন জাতিতে যদি কেউ জন্মগ্রহণ করে তাহলে সেই জাতির মতো নিজেকে মানিয়ে নেওয়া, বা ধরো তোমাকে আমি যদি হচ্ছে এখন আফ্রিকার একটা ট্রাইবের মধ্যে তোমার জন্ম হলো বা তুমি ওখানে গিয়ে ধরো থাকা শুরু করলে নতুনভাবে, তো তখন সেখানের জিনিসে তোমাকে নিজেকে অ্যাডাপ্ট করতে হবে বা পরিবর্তন করতে হবে। এখানে সেরকমই বলেছে, স্টেপ বাই স্টেপ, গ্লিমস আফটার গ্লিমস, আই বিগেন টু কম্প্রিহেন্ড আ লিটিল। বলছে এবং ধীরে ধীরে আমি কিছু কিছু করে আমার স্বামীজির জীবন বা এই চিন্তা সম্পর্কে কম্প্রিহেন্ড আ লিটিল একটু একটু করে বুঝতে পারলাম। And in matters religious, he was, without knowing it, a born educator। এবং ধার্মিক বিষয়ে তার অজান্তেই, এখানে তার বলতে স্বামী বিবেকানন্দের অজান্তেই তিনি ছিলেন একজন জন্মগত শিক্ষক। হি নেভার চেকড আ স্ট্রাগলিং থট। তিনি কখনো কোনো শিষ্যের মনে যদি কোনো কী বলবো তার কোনো একটা চিন্তা বা কোনো একটা ধারণা নিয়ে যদি সে খুবই দ্বন্দ্বে থাকে নিজের মধ্যে বা ভাবছে, কিন্তু সেটা নিয়ে তিনি কখনো সেটাকে দমিয়ে দিতেন না। বিং উইথ হিম, তার সঙ্গেই একদিন ছিলাম। ওয়ান ডে হোয়েন অ্যান ইমেজ অফ কালী ওয়াজ ব্রট ইন। এখানে ইমেজ বলতে ছবি না, প্রতিকৃতি বা প্রতিমা বলতে পারো। তো একটা কালী প্রতিমা বা কালী মূর্তি আনা হয়েছে। অ্যান্ড নোটিসিং সাম পাসিং এক্সপ্রেশন, এবং আমার মধ্যে একটা অদ্ভুত ভাবের একটা উদয় হলো। আই সাডেনলি সেড, আমি অর্থাৎ স্বামী এই সিস্টার নিবেদিতা তখন হঠাৎ করে বললেন, পারহ্যাপস স্বামীজি কালী ইজ দ্য ভিশন অফ শিবা। আচ্ছা, হতেই তো পারে স্বামীজি যে কালী হচ্ছে মানে শিবা বা শিবের দেখা কোনো মানে ধ্যানযোগে দেখা কোনো মূর্তি। ইজ শি, তাই কি? হি লুকড অ্যাট মি ফর আ মোমেন্ট, তিনি আমার দিকে এক মুহূর্ত তাকালেন। ওয়েল ওয়েলস এক্সপ্রেস ইট ইউর ওন ওয়ে।
আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তুমি তোমার নিজের মতো ভাবেই মানে নিজের মতো করে প্রকাশ করো। হি সেড জেন্টলি, সে নম্রভাবে বলল, এক্সপ্রেস ইট ইন ইয়োর ওন ওয়ে, তুমি তোমার নিজের মতোই করে তোমার মাকে খুঁজে নাও বা মাকে দেখো। অ্যানাদার ডে হি ওয়াজ গোয়িং উইথ মি টু ভিজিট দ্য ওল্ড মহর্ষি দেবেন্দ্রনাথ টেগর, এবং অন্য একদিন তিনি আমার সঙ্গে যাচ্ছিলেন কোথায় না, বৃদ্ধ মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরকে দেখার জন্য বা তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরকে রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা। ইন দ্য সেক্লুশন অফ হিজ হোম ইন জোড়াসাঁকো, না জোড়াসাঁকোর যে বাড়ি ছিল অর্থাৎ যে ঠাকুর বাড়ি ছিল তার একটি নিরালায় বা নির্জনে। অ্যান্ড বিফোর হি স্টার্টেড, এবং এই যাত্রা শুরুর আগে, হি কোশ্চেন্ড মি অ্যাবাউট আ ডেথ সিন অ্যাট হুইচ আই হ্যাড বিন প্রেজেন্ট দ্য নাইট বিফোর, এবং তিনি অর্থাৎ স্বামী বিবেকানন্দ সিস্টার নিবেদিতাকে একটি প্রশ্ন করেন। কি বিষয়ে না, গত রাতে সিস্টার নিবেদিতা একটি মৃত্যুর সম্মুখীন হয়েছিলেন, মানে তিনি না, একজন কেউ মারা গিয়েছেন হয়তো, সেই মারা যাওয়ার যে দৃশ্য তিনি সামনে নিজের চোখে প্রত্যক্ষ করেছেন সেই সম্পর্কে প্রশ্ন করেছিলেন। আই টোল্ড হিম এগারলি, আমি তাকে আগ্রহ সহকারে বললাম, অফ দ্য সাডেন রিয়েলাইজেশন, আমার যে হঠাৎ অনুভব হয়েছিল বা অনুভূতি হয়েছিল, দ্যাট হ্যাড কাম টু মি, যেটা কিনা আমার সেই সময় অনুভবটা এসেছিল, দ্যাট রিলিজিয়ন্স ওয়ার অনলি ল্যাঙ্গুয়েজেস, ধর্মই হলো একমাত্র ভাষা, অ্যান্ড উই মাস্ট স্পিক টু আ ম্যান ইন হিজ ওন ল্যাঙ্গুয়েজ, এবং আমাদের অবশ্যই কোনো মানুষের সাথে কথা বলতে গেলে তার নিজের ভাষায় কথা বলতে হবে। অর্থাৎ এখানে বলতে চাইছে যে যে যেমন আজ ধরো একজন স্প্যানিশ বা পর্তুগিজ যে ইংলিশ বা ভারতীয় ভাষা জানে না, তাকে যেমন আমি আমার মনের ভাব ব্যক্ত করতে পারবো না, হাত নেড়ে নেড়ে হোক বা ইশারায় হোক সাথে সামান্যই বোঝাতে পারবো, কিন্তু প্রকৃত আমার মনের ভাবটা আমি তাকে বোঝাতে পারবো না। সেরকমই এক মানে মানুষকে অর্থাৎ প্রকৃত মানুষকে কথা বলে বা তার মনের ভাব বা তাকে বুঝতে গেলে বা তাকে জানতে গেলে একমাত্রই ভাষা হচ্ছে ধর্মের ভাষা, এবং অবশ্যই কোনো মানুষের সাথে সেইভাবে কথোপকথন করতে গেলে তার নিজস্ব ভাষা অর্থাৎ নিজস্ব ধর্মের ভাষায় কথা বলা উচিত। ধর্মের কি আলাদা ভাষা আছে? না, এখানে বলছে যে ঈশ্বর তো একই, ঈশ্বরের খোঁজার পথ যে ভক্তের মাধ্যমে যে সেই ঈশ্বরকে পাবে, সেই ঈশ্বরের যে পথ, সেই পথটা তো আর আলাদা হয় না। এখানে সেটাই বলেছে যে সেই ভাষাতে মানুষের সাথে বা তার নিজের ভাষাতে সেই মানুষদের সাথে অবশ্যই কথা বলা প্রয়োজন। তো আজকে এই পর্যন্ত থাকলো, জানিও তোমাদের কেমন লাগলো। যদি কোনো জায়গায় জানি টেক্সট একটু কমপ্লিকেটেড, তোমরা যে অংশটা বুঝতে পারবে না সেটা বারংবার ভিডিওটাকে দেখো, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তবুও কোনো ডাউট থাকলে কমেন্ট করে জানিও, অ্যাড্রেস করার চেষ্টা করব। পরের ভিডিওগুলো কিছুদিনের মধ্যেই আসবে, তোমরা দেখতে থাকো। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করো আর বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।